শান্তি। আজ 18ই মে 2025 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 25শে মার্চ 2005 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, মাস্টার সূর্য হয়ে অনুভূতির কিরণ ছড়িয়ে দাও, বিধাতা হও, তপস্বী হও। আজকে বাবা কোথায় বসিয়েছেন আমাদেরকে? তার সমান। মাস্টার সূর্য, বিধাতা, তপস্বী, যা আমাদের পিতার রূপ, সত্য রূপ। তিনি এই রূপে সবসময় থাকেন। আজ বাপদাদা চতুর্দিকের আপন হলিহংস বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। বাচ্চারাও প্রেম ডোরে বাঁধা হয়ে হোলি উদযাপন করার জন্য পৌঁছে গেছে। এই মুরলি যেদিন চালিয়েছিলেন সেদিন হোলি অর্থাৎ দোল ছিল, তো হোলি উদযাপন করতে সব বাচ্চারা মধুবন পৌঁছে গেছে। মিলন উদযাপন করার জন্য কত ভালোবাসার সাথে পৌঁছে গেছে। বাপ দাদা সব বাচ্চার ভাগ্য দেখছিলেন, কত বড় ভাগ্য। যতটাই হোলিয়েস্ট ততটাই হাইয়েস্টও হয়। প্রত্যেক বাচ্চা যতটা হোলিয়েস্ট ততটাই হাইয়েস্ট। হোলিয়েস্ট অর্থাৎ ভগবানের সব রঙে রঙিন। হোলি অর্থাৎ রং খেলা, তার রঙে রঙিন। আর হাইয়েস্ট সবার থেকে উচ্চ, সব থেকে উচ্চ রং আমরা বাচ্চারাই মাখি। সারা কল্পে দেখো, তোমাদের সবার ভাগ্য থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কারো নেই। আমাদের ভাগ্য থেকে আর কারো ভাগ্য আছে? স্বয়ং ভগবানের সাথে আমরা কথা বলতে পারি, তার কাছে আমরা বসতে পারি, তার কোলে বসতে পারি, তার স্নেহ, ভালোবাসা, তার সহযোগিতা অনুভব করতে পারি। তো আমাদের মতো ভাগ্য ডাইরেক্ট তার থেকে পাওয়ার যে ভাগ্য আর কারো আছে? তোমরা নিজেদের ভাগ্য সম্পর্কে জানো তো? তোমরা নিজেদের ভাগ্য সম্পর্কে জানো তো? বর্তমান সময়তেও পরমাত্ম পালন, পরমাত্ম অধ্যয়ন এবং পরমাত্ম বরদানে প্রতিপালিত হচ্ছ। ভবিষ্যতেও বিশ্ব রাজত্বের অধিকারী হও, হতেই হবে, এটা নিশ্চিত, নিশ্চয় আছেই। পরেও যখন পূজ্য হও তখন তোমরা সব শ্রেষ্ঠ আত্মার মতো আর কারো বিধিপূর্বক পূজা হয় না। তো বর্তমানে, ভবিষ্যৎ এবং পূজ্য স্বরূপে তোমরা হাইয়েস্ট অর্থাৎ সর্বোচ্চ। তোমাদের জড় চিত্র পূজিত হয়ে থাকে, তোমাদের সব কর্মের পূজা হয়। কেমন? শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠলো, এরও পুজো হচ্ছে, স্নান করানোর পুজো হচ্ছে, পোশাক পরিবর্তনের পুজো হচ্ছে, খাওয়ানোর পুজো হচ্ছে, ঘুমানোর পুজো হচ্ছে। তো প্রত্যেকটা কর্মের কি হচ্ছে? পুজো হচ্ছে না? কেন হচ্ছে? কারণ ভগবানের কাছ থেকে তিনি ভগবানের প্রত্যেকটি কথা মেনেছেন, তাই প্রত্যেকটি কথার তার পূজা হচ্ছে। সব কর্মের, তোমাদের সব কর্মের পূজা হচ্ছে। তো যে যতটা সমর্পিতভাবে বাবার প্রত্যেকটি কথাকে মানবে, সে তার ততটাই পুজো হবে। অনেক ধর্মপিতা, মহান আত্মারা পূজিত হয়েছে, কিন্তু এমন বিধিপূর্বক পূজা তোমরা উঁচু হতে উঁচু পরমাত্ম বাচ্চাদেরই হয়। কারণ এই সময় সব কর্মে কর্মযোগী হয়ে কর্ম করার বিধির ফলস্বরূপ পূজাও বিধিপূর্বক হয়। তা আমরা যদি বিধিপূর্বক শ্রীমত মানি, তা আমাদের বিধিপূর্বক পুজো হবে। আর বিধিপূর্বক না মানলে যে যতটা করবে তা ততটাই স্মরণ হবে, পূজা হবে। তো এখন অনেক মহাত্মা, যারা আমাদের গুরু গোসাই, তাদের তো আমরা পুজো করি। সেইভাবে কি পুজো করি যতটা শ্রীকৃষ্ণের পুজো হয়, অন্যান্য দেবদেবীর পুজো হয়?
হয় না, কারণ সর্বশ্রেষ্ঠ উচ্চ শিক্ষা উচ্চ পিতাই দিয়েছেন, সত্য পিতাই দিয়েছেন। তারা তো এই শ্রীমত পায়নি, তো যারা এই শ্রীমত পাচ্ছে, মানছে, তাদের পূজাই বিধিপূর্বক হবে। তো সব দেবী দেবতার পুজো বিধিপূর্বক হয়, কিন্তু যারা গুরু গোসাই সন্ন্যাসী পূর্ণ আত্মা মহান আত্মা হয়ে আমাদের সামনে এসেছেন, তাদের পূজা বিধিপূর্বক হয় না। তো বাবা বলছেন, সঙ্গম সময়ের পুরুষার্থের প্রারব্ধ প্রাপ্ত হয়। তো সর্বোচ্চ ভগবান তোমরা সব বাচ্চাকেও উচ্চ থেকেও উচ্চ প্রাপ্তি করান। হোলি অর্থাৎ পবিত্রতা, তোমরা হোলিয়েস্ট তো হাইয়েস্ট। এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনই পবিত্রতা। সংকল্প মাত্র অপবিত্রতাও শ্রেষ্ঠ হতে দেয় না। সংকল্পেও যদি কারো প্রতি অপবিত্রতা থাকে, আমি অশান্ত, আমি দুঃখী, আমি আরেকজনকে দিচ্ছি, তাহলে তো অপবিত্রতা। সংকল্প মাত্র যদি অপবিত্রতা থাকে, তাহলে সেটা বিধিপূর্বক নয়। পবিত্রতাই সুখ শান্তির জননী, পবিত্রতা সর্বপ্রাপ্তির চাবি। তাই তো তোমাদের সকলের স্লোগান এটাই, পবিত্র হও, যোগী হও। স্মারক রূপে যে হোলি, তাতেও দেখো আগে আগে পোড়ায়, তারপর উদযাপন করে। তো হোলি প্রথমে কি হয়, আগে পোড়ায়, বুড়ির ঘর পোড়ায়, তারপরে হোলি উদযাপন হয়। অর্থাৎ নোংরাকে আগে পরিষ্কার করে, অপবিত্রতাকে আগে পুড়িয়ে শেষ করা হয়, তারপরে সুন্দর হওয়া হয়, সুন্দর রং। তো সুন্দর রং তারপরে নিজের মধ্যে দেওয়া হয়। পোড়ানো ব্যতীত উদযাপন করে না। অপবিত্রতাকে পুড়িয়ে দেওয়া, নির্মূল করা। তোমরা যোগের অগ্নির দ্বারা অপবিত্রতা পুড়িয়ে থাকো, তারই স্মৃতিস্বরূপ হিসেবে তারা অগ্নিতে কিছু পোড়ায়। তোমাদের পবিত্র হওয়ার স্মারক হিসেবে পোড়ানোর পরে তারা খুশির সাথে মিলন উদযাপন করে। কেননা তোমরাও সবাই যখন অপবিত্রতা দহন করো, পরমাত্ম সঙ্গের রঙে লাল হয়ে যাও, তখন সর্ব আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনার মিলন উদযাপন করে থাকো তোমরা। এরই স্মারক হিসেবে তারা মঙ্গল মিলন উদযাপন করে। সেই জন্য বাপ দাদা সব বাচ্চাকে এই স্মৃতি জাগিয়ে দেন যে সদা প্রত্যেকের থেকে আশীর্বাদ নাও আর আশীর্বাদ দাও। তো বাবা যে আমাদেরকে এই যে জ্ঞানরত্ন প্রতিদিন দিচ্ছেন, রং বেরঙের রত্ন, আমরা বুদ্ধিরূপী পাত্রে রাখবো, তাহলে তার আগে আমাদের কি করা উচিত? তাহলে কি করতে হবে? যোগ। প্রথমে যোগ অগ্নিতে সমস্ত নোংরাকে, যেটুকুও জমেছে, প্রত্যেকদিন কিছু না কিছু তো জমে, সেটাকে পরিষ্কার করে তারপরে এই রং বেরঙের রত্ন ভরো। তাহলে এবার নিজেরাই ভেবে দেখো আমরা বিধিপূর্বক করছি কিনা, বিধিপূর্বক হচ্ছে কিনা। আমরা তো প্রত্যেক দিন হোলি উদযাপন করি, প্রত্যেক দিন সাজি, প্রত্যেক দিন রং মাখি, প্রত্যেক দিন রং বেরঙের রত্ন বাবা আমাদেরকে দেন, বুদ্ধিরূপী পাত্রে আমরা রাখি। তাহলে তার আগে কি করতে হবে? নোংরাকে পোড়াতে হবে, তার আগে আমাকে যোগ করতে হবে। যোগ করে নিজেকে একদম পরিষ্কার করে তবে এই পাত্রে আমাদের রত্নকে রাখতে হবে। তো বাবা বলছেন, সেজন্য বাপদাদা সব বাচ্চাকে এই স্মৃতি জাগিয়ে দেন যে সদা প্রত্যেকের থেকে আশীর্বাদ নাও আর আশীর্বাদ দাও। নিজের আশীর্বাদের শুভ ভাবনার দ্বারা মঙ্গল মিলন উদযাপন করো। কেননা যদি কেউ অভিশাপ দেয়ও, সে তো অপবিত্রতায় পরবশ, কিন্তু যদি তুমি অভিশাপ মনের মধ্যে অন্তর্লীন করে নাও, তাহলে কি খুশি থাকো? যে আমাকে আঘাত দিচ্ছে, অপমান করছে, অভিশাপ দিচ্ছে, সে তো পরবশে রয়েছে, রাবণের কারাগারে রয়েছে, ভূতেদের বশে রয়েছে, আর তার দ্বারা ভূতগুলো আমার উপর এরকম আচরণ করাচ্ছে, অভিশাপ দিচ্ছে বা আঘাত দিচ্ছে বা যা কিছু করাচ্ছে। তো আমি কি সেই তার ওই
যেটা দিচ্ছে সেটা কি নেব? না, নেব না, না নেব না। নিলে কি খুশি থাকবো? থাকবো না। তাই বাবা বলছেন, কিন্তু যদি তুমি অভিশাপ মনের মধ্যে অন্তর্লীন করে নাও, তাহলে কি খুশি থাকো, সুখী থাকো, নাকি ব্যর্থ সংকল্পের কেন, কি, কিভাবে, কে এসবের দুঃখ অনুভব করো? কেন এরকম করলো, এগুলোই চলছে। কিভাবে করলো আমার সাথে? তো এগুলো ব্যর্থ সংকল্প চলতে থাকে। তো বাবা বলছেন, অভিশাপ নেওয়া অর্থাৎ নিজেকেও দুঃখ আর অশান্তি অনুভব করানো, অর্থাৎ নিজেকে অপবিত্র করা। বাপদাদার যে শ্রীমত, সুখ দাও আর সুখ নাও, সেই শ্রীমতের উল্লঙ্ঘন হয়ে যায়। তো বাবা আমাদের কি সতর্ক করেন, কেউ যদি গালিও দেয় তবু তুমি তাকে স্নেহ দাও, প্রেম দাও। কেউ যদি তোমাকে অভিশাপ দেয় তবু তাকে তুমি প্রেম দাও, স্নেহ দাও, শুভ ভাবনা দাও। সুখ তুমি দাও তো তুমি সুখ ফেরত পাবে, তোমার যা হিসেব সেটা তো মিটে গেল, আর তো বাড়লো না। সে আমাকে যাই দিল সেটা আমার পূর্বজন্মের কোনো হিসেব নিকেশ মিটলো, তা আমি তাকে এখন সুখ দেব, শান্তি দেব, তো তার কাছ থেকে আমি সেটাই, বা আমি যা দেব সেটাই আমি ফেরত পাবো, তাই না? তো এগুলোই হচ্ছে ম্যাজিক করতে হবে, তবে জীবন পরিবর্তন হবে, এটাই তো জাদু। তবেই তো আমাদের মধ্যে পরিবর্তন আসবে, জীবনে পরিবর্তন আসবে, মনে পরিবর্তন আসবে। তো বাবা বলছেন, তো এখন বাচ্চারা সবাই তোমরা আশীর্বাদ নেওয়া আর আশীর্বাদ দেওয়া শিখে গেছো তো? শিখেছো? বাবা জিজ্ঞেস করছেন, শিখেছো তো? শিখেছো? প্রতিজ্ঞা এবং দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করো। সুখ দিতে হবে আর সুখ নিতে হবে। প্রতিজ্ঞাও করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা। দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করলে তবে আমরা এটা পারবো করতে, এই পুরুষার্থে আমরা বিজয়ী হব। সুখ দিতে হবে আর সুখ নিতে হবে। আমার দিক থেকে সবসময় সুখ যাবে, প্রেম যাবে। অন্যকে কে কী দায়িত্ব নিল আমার সেটা দেখে লাভ নেই, না, আমাকে দিতে হবে, আমাকে করতে হবে। তো বাবা বলছেন, আশীর্বাদ দিতে হবে, নিতে হবে। প্রতিজ্ঞা করেছ? দৃঢ় প্রতিজ্ঞা আমাদের করতে হবে যে আশীর্বাদ দেব, যাই হয়ে যাক না কেন, আমি আশীর্বাদ দেব, আমি আশীর্বাদ নেব। সাহস আছে প্রতিজ্ঞা করার? দৃঢ় প্রতিজ্ঞা করার সাহস আছে? যাই হয়ে যাক আমি প্রেমই দেব, আশীর্বাদ দেব এবং আশীর্বাদ নেব। যাদের সাহস আছে আজ থেকে যে দৃঢ়তার সংকল্প নেবে, আশীর্বাদ নেব, আশীর্বাদ দেব, তারা হাত তোলো। পাক্কা পাক্কা, কাঁচা যেন না হয়। যদি কাঁচা হও তো কাঁচা ফল পাখিরা খুব খায়। কোন পাখিরা খাবে? মায়া, রাবণ, এরা হচ্ছে পাখি। এই ছোট ছোট যে পাতাগুলো বেরোচ্ছে, তার থেকে যে চারা বেরোচ্ছে, সেখানে যে ছোট ছোট ফল হচ্ছে, সেই ফলগুলোকে খেয়ে ফেলে। অর্থাৎ যে যত এখানে এসে এগিয়ে যেতে থাকবে, তত মায়া, রাবণ তত বাধার সৃষ্টি করবে, তো কাঁচা কাঁচা ফল খেয়ে ফেলে। তো বাবা বলছেন, দৃঢ়তা সফলতার চাবি। সবার কাছে চাবি আছে এই দৃঢ়তার চাবি। যাই হয়ে যাক না কেন, বাবা যা বলছেন, বাবা শ্রীমত আমি মেনে এগিয়ে যাব। বৈকুণ্ঠে আমাকে পৌঁছাতেই হবে, শ্রীকৃষ্ণ সমান আমাকে হতেই হবে। এই দৃঢ়তার চাবি আছে সবার কাছে? বাবা জিজ্ঞেস করছেন, আছে চাবি? চাবি কায়েম করেছ? চাবি নিজের কাছে সযত্নে রেখেছ, কায়েম করেছ? মায়া চুরি করে নেয় না তো? চাবি মায়া চুরি করে নেয় না তো? চাবির প্রতি তারও ভালোবাসা রয়েছে। কার? মায়া। তো চাবি নিয়ে নিলে তো হয়ে গেল, বুদ্ধির তালা তো লেগে গেল, তালা আর খুলবে না অনেকেরই। তো বাবা বলছেন, সদা সর্বদা সংকল্প করার সময়
এই সংকল্প ইমার্জ করো, মার্জ নয়, ইমার্জ করো, আমাকে করতেই হবে, তৈরি হতেই হবে, হয়েই রয়েছি। একে বলা হয়ে থাকে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তো আমরা তো হয়ে রয়েছি, এটা তো নাটক চলছে, তা আমরা তো হয়ে রয়েছি, তবে না সত্যযুগ আসবে, এটা প্রকৃতির নিয়মে আসতেই হবে। তো আমি এখন শুধু অভিনয় করছি, তা আমার তো এসব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আমার সামনে কেউ ভিলেন রূপে থাকবে, সে ভিলেনের অভিনয় পেয়েছে, আমি তো হিরোর অভিনয় পেয়েছি, তা আমি হিরোর পার্ট প্লে করব। তো হিরোকে তো একটু সহ্য করতেই হয়, হিরো তো সবসময় ভালো হয়, তা আমি তো হিরো, আমাকে মনে রাখতে হবে আমি এই স্টেজে হিরোর পার্ট প্লে করছি, আর ভিলেনের কাজ করবে, হিরোর মতো অভিনয় করবে, তাই না? তো এর জন্য নাটককে ভালো করে বুঝতে হবে, ড্রামাকে বুঝতে হবে। তো বাবা বলছেন যে আমরা তো হয়েই রয়েছি, এই নিশ্চয় বুদ্ধি চাই, তবেই তো আমরা বিজয় হব। আমরা তো হয়েই রয়েছি, সত্যযুগ তো আসবেই আসবে, রাত তো শেষ হবেই হবে, সকাল তো হবেই হবে না, আমি চাই বা না চাই। হ্যাঁ, তাই বলছেন একে বলা হয়ে থাকে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। ড্রামা তৈরি হয়েই আছে বিজয়ী হওয়ার, শুধু রিপিট করতে হবে। পূর্ব নির্ধারিত ড্রামা নির্ধারিত হয়েই আছে, রিপিট করে আবার বানাতে হবে। এটা কঠিন? শুধুমাত্র রিপিট করতে হবে, এটা কি কঠিন? যখন আমি ভাবছি যে আমি সত্যযুগে ছিলাম, আমি ত্রেতা যুগে ছিলাম, আমি দ্বাপর যুগে ছিলাম, আমি কলিযুগে ছিলাম, আমি সঙ্গম যুগে আছি, তাহলে আমি আবার সত্যযুগে থাকবো, তাহলে অটোমেটিক এটা আমি তো বিজয়ী, আমি তো ওই সিনে থাকবই। শুধুমাত্র এখন বাবা যা বলছেন সেই শ্রীমত অনুসারে, প্রত্যেকটা শ্রীমত আজ্ঞা অনুসারে মেনে মেনে চলতে হবে, এটাই আমার এখানে কাজ। কারণ আমি নাটক করছি, তাহলে কলিযুগী নাটক তো আমাকে শেষ করতেই হবে, কারণ বাবা এসেছেন এখন ভোরবেলার নাটক, ভোরবেলার সিন চলছে এখন, ভোরবেলা অর্থাৎ ত্যাগের সিন, ভোরবেলা অর্থাৎ সাধারণ থাকার সিন, ভোরবেলা অর্থাৎ শেখার সিন, ভোরবেলা অর্থাৎ পরিষ্কার হওয়ার সিন। তা আমাদেরকে এখন পরিষ্কার হতে হবে। আমরা যে রাতে যেই সিনে ছিলাম, যে অভিনয় করছিলাম, রাতের পোশাক, রাতের মেকআপ, রাতের অভিনয় পুরোটাকে আমাদের কি করতে হবে? পরিষ্কার করতে হবে, ছেড়ে দিতে হবে না? আমরা যা রাতে করছিলাম এখন কি তা করব? পুরো সেটাকে চেঞ্জ করেছি না? প্রত্যেকে পোশাক আশাক পরিবর্তন করে, সব কিছু পরিবর্তন করেই তো এসেছি ভোরবেলাতে। আবার আমরা ভোরবেলা যা করছি, দিনে সূর্যের আলোর ওঠার পরে দিনের সেই সিন কি চেঞ্জ হবে না? তা আমাদেরকেও তো চেঞ্জ করতে হবে, এটাই তো জ্ঞান, আর এর বেশি কিছুই নয়। তো আমরা আর এখন কলিযুগের সিনের মধ্যে থাকবো না, আমরা ভোরবেলাতে ভোরের সিনে থাকবো, সাধারণ বস্ত্র পরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব এখন, তাই না? ভোরবেলা কি খাওয়া দাওয়া করে তেমন? তো সেসবগুলোকে আমাদের কি করতে হবে? এক সাইডে রাখতে হবে। আবার আমরা পরিষ্কার হয়ে সাজগোজ করে যখন আবার আমার কর্মক্ষেত্রে যাব, তখন আবার খাওয়া দাওয়া সব কিছু যেমন হয় সেই সিনে আমরা যাব, তাই তো? তাহলে এখন কি করতে হবে? এখন রিপিট করে আবার বানাতে হবে। এটা কঠিন নয়, কখনো কখনো কঠিন হয়ে যায়। কঠিন কেন হয়? তোমরা নিজেরাই সব সহজকে কঠিন বানিয়ে দাও। ছোট একটা ভুল করে ফেলো, কি ভুল করো সেটা জানো তোমরা? কি ভুল করে ফেলি জানি? বাবা বলছেন তোমরা ছোট্ট একটা ভুল করে ফেলো, সেই সময় বাপদাদার বাচ্চাদের জন্য অনেক করুণার শুধু উদ্রেক হয় তা নয়, ভালোবাসা আসে। তা আমরা ভুল করে ফেললে বাবার তখন বাপদাদার আমাদের প্রতি করুণা আসে, আর ভালোবাসাও আসে। কোন ভালোবাসা আসে? কোন ভালোবাসা তার বাপদাদার মধ্যে আসে? একদিকে তো তোমরা বলো যে বাবা আমাদের সাথে কম্বাইন্ড আছো, তো আছো কম্বাইন্ড? আছো কম্বাইন্ড আছো? মুখে বলছো আছো, সত্যি সত্যি আছো? বাবা জিজ্ঞাসা করছেন। সাথে নয়, কম্বাইন্ড, অর্থাৎ বাবা আমার মধ্যেই আছে সাথী হয়ে।
তোমরা যারা পিছনে তারা কম্বাইন্ড, পিছনে যারা কম্বাইন্ড, গ্যালারির তোমরা কম্বাইন্ড। আচ্ছা, আর আজ তো বাপদাদা সমাচার পেয়েছেন যে মধুবন নিবাসী পাণ্ডব ভবন, জ্ঞান সরোবর এবং এখানের এরাও আলাদা হলে শুনছে। তো তাদেরও বাপদাদা জিজ্ঞাসা করছেন, বাপদাদা কম্বাইন্ড? হাত তুলেছে। যখন কম্বাইন্ড রয়েছ, সর্বশক্তিমান বাপদাদা কম্বাইন্ড আছেন, তাহলে আবার একা কেন হয়ে যাও? একা কেন হয়ে যাও? অর্থাৎ যে কোনো পরিস্থিতি আসুক চিন্তা কেন করো, ভয় কেন পাও? বাবা তো রয়েছেন, সব কিছু তিনি সামলাবেন, এই নিশ্চয় চাই যে কোনো পরিস্থিতিতে, তবে সে বিজয় হবে। যদি তোমরা দুর্বল হও তাহলেও তো বাপদাদা সর্বশক্তিমান। তো আমরা তো দুর্বল, কিন্তু বাবা তো সর্বশক্তিমান, তিনি তো রয়েছেন, তিনি সব সামলে নেবেন। কোনো সিন একরকমভাবে চলতে পারে না। চলতে পারে? খারাপ আসবে, আবার ভালোও হবে, হবে তো? তাহলে কোনো পরিস্থিতি আসলো, সেই পরিস্থিতি চিরকালের নয়, সেটা পার হবেই হবে। তো সেখানে তখন আমার নিশ্চয় বুদ্ধির প্রয়োজন, যে বাবা রয়েছেন, তিনি সব কিছু করবেন, সামলাবেন। আমি শুধু স্থির থাকবো আমার সিংহাসনে। আমার কাজ হলো সিংহাসনে আমার বসে থাকা, নিজের অকাল সিংহাসন, অকাল তক্তে বসে থাকা। এই পরীক্ষাগুলো এই কারণে আসে, আমি আমার সিটে একদম সেট কিনা, এর জন্য পরীক্ষাগুলো আসে। তখন একদম স্থির থেকে বাবা আছেন, বাবা যা করবেন বাবাই করবেন। তো এগুলো পরীক্ষাগুলো না আসলে আমরা কি করে বুঝবো আমরা কতটা নিজেকে নিজের সিটে রাখতে পারছি? তাই বাবা বলছেন, একা হয়ে যাও তবেই তো হীনবল হও, কম্বাইন্ড রূপে থাকো। বাপদাদা সব সময় প্রত্যেক বাচ্চার সহযোগী। শিব বাবা পরমধাম থেকে কেন এসেছেন? কিসের জন্য এসেছেন? বাচ্চাদের সহযোগী হওয়ার জন্য এসেছেন। দেখো, ব্রহ্মা বাবাও ব্যক্ত থেকে অব্যক্ত হয়েছেন। কিসের জন্য? সাকার শরীরের থেকে অব্যক্ত রূপে সর্বাপেক্ষা বেশি সহযোগ দিতে পারেন। তো যখন বাপদাদা সহযোগ দেওয়ার জন্য অফার করছেন, তাহলে একা কেন হয়ে যাও? কেন পরিশ্রমে লেগে যাও? 63 জন্ম পরিশ্রম করেছো, তো সেই পরিশ্রমের সংস্কার কি এখনো তোমাদের টানে? এখনো পরিশ্রম করতে ভালো লাগে? ভালোবাসায় থাকো, লাভে লীন হয়ে থাকো। ভালোবাসা পরিশ্রম থেকে মুক্ত করায়। তো আমরা বাচ্চারা যদি পরিশ্রম করি, বাপদাদার ভালো লাগে না। ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছেন বলেই আমাদের জন্ম হয়েছে, তিনি আমাদের খুঁজে বের করেছেন। একসাথে কত কত বাচ্চাদের খুঁজে বের করেছেন, তাই না? তো ব্যক্ত অর্থাৎ সাকার শরীরে কত দূর যেতে পারতেন? যখন ফরিস্তা স্বরূপ হয়ে গেল, সূক্ষ্ম শরীর হয়ে গেলেন, তখন তো সব বাচ্চাদের খুঁজে খুঁজে এনে এখানে জন্ম দিয়েছেন, এনে খুঁজে এনে, না? তাই তো আমাদের জন্ম হয়েছে, তাই না? তো সেই শক্তি তো আরও পাওয়ারফুল, অব্যক্ত শক্তি। তো দুজনেই আমাদের সাথে আছেন। কে কে আছেন? ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ, তাই না? দুজনেই আমাদের সাথে আছেন। ভাবো, আমরা এতদিন মূর্তির পিছনে ছুটছিলাম, আর স্বয়ং তারা আমাদের সাথে রয়েছেন। আমার পিছনে, প্রত্যেকের পিছনে দুটো ইঞ্জিন রয়েছে, ডবল ইঞ্জিন। তো এক শিব বাবা আর এক ব্রহ্মা বাবা, তবেই তো চলতে পারছি। তো এই যে আমাদের রচনা কে করছেন? শিব বাবা করছেন, তাই না? তো নিজেদের এত সাধারণ ভেবো না, আর নিজেকে কখনো একাও ভেবো না। আমরা পরিশ্রম করলে, বাচ্চারা পরিশ্রম করলে বাবার ভালো লাগে না। তাই বাবা বলছেন, ভালোবাসা পরিশ্রম থেকে মুক্ত করায়। ভালোবাসা পরিশ্রম থেকে মুক্ত করায় বাবা বলছেন। পরিশ্রম ভালো লাগে কি? বাবার ভালো লাগে বাচ্চারা পরিশ্রম করলে? অভ্যাস বশে বাধ্য হয়ে কি হয়ে যাও? অভ্যাস বশে বাধ্য কি হয়ে যাও পরিশ্রম করতে? সহজ যোগী তোমরা। বাপদাদা বিশেষভাবে বাচ্চাদের জন্য
পরমধাম থেকে উপহার নিয়ে এসেছেন। জানো তোমরা কি উপহার এনেছেন? বাপদাদা পরমধাম থেকে বাচ্চাদের জন্য বিশেষ বাচ্চাদের জন্য উপহার নিয়ে এসেছেন। জানো তোমরা কি উপহার এনেছেন বিশেষ বাচ্চাদের জন্য? কারা বিশেষ? যারা তাকে চিনেছে, জেনেছে, বুঝেছে, মেনেছে, নিজেকে ভগবানের সন্তান বলে নিশ্চয় করেছে, তাকে পিতা বলে স্বীকার করেছে, সেই সব বাচ্চাদের জন্য তিনি উপহার নিয়ে এসেছেন। কি উপহার নিয়ে এসেছেন? সোনালি দুনিয়া। হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন। তোমাদের চিত্র রয়েছে, তাই না? রাজ্যভাগ্য এনেছেন বাচ্চাদের জন্য। সেই জন্য তোমাদের পরিশ্রম বাপদাদার ভালো লাগে না। বাপদাদা কি বলছেন? আমি এসে গেছি, তুমি এবার মন দিয়ে পড়াশোনা করো, বাকি সব সামলাচ্ছি আমি, অন্য কিছুতে তোমার আর মন দিতে হবে না, মন দিয়ে পড়াশোনা করো। বাপদাদা সব বাচ্চাকে পরিশ্রম মুক্ত ভালোবাসায় মগ্ন দেখতে চান। বাপদাদা সব বাচ্চাকে পরিশ্রম মুক্ত ভালোবাসায় মগ্ন দেখতে চান। তো পরিশ্রম এবং মায়ার যুদ্ধ থেকে মুক্ত হওয়ার সংকল্প দ্বারা আজ হোলি জ্বালাবে। জ্বালাবে? পরিশ্রম এবং মায়ার যুদ্ধ থেকে মুক্ত হওয়ার সংকল্প দ্বারা আজ হোলি জ্বালাবে। অর্থাৎ পরিশ্রম নেই আমাদের, আমরা একদম মুক্ত। যা কিছু করণীয় করবেন কে? করাবনহার পিতা। আমার কিছু করার নেই এখানে, যা করাবেন তিনি, যা করানোর আমার এই শরীর দ্বারা করাক তিনি। তো এই হোলি জ্বালাতে হবে। বাবা জিজ্ঞাসা করছেন, জ্বালাবে? জ্বালানো মানে নামের চিহ্নমাত্র সমূলে বিনাশ। চিন্তার নাম, চিন্তা শব্দটাই সমূলে বিনাশ করতে হবে। ঠিক আছে? কোনো কিছুতে চিন্তা আর থাকবে না। তাহলে এরকমভাবে আমাদেরকে একদম জ্বালিয়ে দিতে হবে সমূলে। যে কোনো জিনিস জ্বালিয়ে দিলে তো চিহ্নমাত্র নিশ্চয় হয়ে যায়। যে কোনো জিনিস জ্বালিয়ে দিলে তো তার আগের রূপ কি থাকে? পুরোটাই নির্মূল হয়ে যায়। তো আমাদেরও চিন্তা, এই জিনিসটা পুরোটাকেই পুড়িয়ে ফেলতে হবে সমূলে। যে কোনো কিছু হোক, চিন্তা যেন না হয়। চিন্তার দায়িত্ব কে নিয়েছেন? বাবা নিয়েছেন। তো সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যেতে হবে। তো এমন হোলি উদযাপন করবে উদযাপন। হাত তো নাড়াচ্ছ, বাপদাদা দেখে খুশি হচ্ছেন, কিন্তু আছে। কিন্তু ব্যাপারে বাপদাদা বলবেন নাকি না? এই কিন্তুটা বলবেন নাকি না? মনের হাত নাড়াও, মন থেকে হাত নাড়াও। এই হাত নাড়ানো তো খুব ইজি। যদি তোমাদের মন মানে, তো তোমাদের করতেই হবে, তবেই সেটা হয়েই আছে। নতুন নতুন অনেকে এসেছে, যারা প্রথমবার মিলন উদযাপন করার জন্য এসেছো, তারা হাত তোলো। ডবল ফরেনারদের মধ্যেও আছে। এখন যারাই প্রথমবার এসেছো, বাপদাদা বিশেষভাবে তাদের নিজের ভাগ্য বানানোর অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু এই অভিনন্দন স্মৃতিতে বজায় রাখো এবং সদা এই লক্ষ্য রাখো, কেননা ফাইনাল রেজাল্ট এখনও আউট হয়নি। সবার চান্স আছে। লাস্টে যারা আসবে তাদেরও। যারা প্রথম এসেছে তাদের তুলনায় লাস্টে এসেছো, তাই না? তো যারা লাস্টে, তারা লাস্ট সো ফার্স্ট, আর ফার্স্ট সো ফার্স্ট যেতে পারো। বাবা সবাইকেই বরদান দিচ্ছেন, অনুমতি আছে, যেতে পারো। বাবা অনুমতি দিচ্ছেন। এটা সদা মনে রেখো, আমাকে অর্থাৎ আমি আত্মাকে ফার্স্ট ক্লাসে আসতেই হবে। হ্যাঁ, ভিআইপি অনেক এসেছে না? টাইটেল ভিআইপি যারা এসেছে তারা লম্বা করে হাত তোলো। ওয়েলকাম। নিজের ঘরে আসার জন্য ওয়েলকাম, স্বাগত। এখন তো পরিচয়ের জন্য ভিআইপি বলে থাকো, কিন্তু এখন ভিআইপি থেকে ভিভিআইপি হতে হবে।
দেখো, তোমাদের জড়চিত্র দেবতারা ভিভিআইপি, সুতরাং তোমাদেরও পূর্বজের মতো হতেই হবে। বাপদাদা বাচ্চাদের দেখে খুশি হন। তোমরা রিলেশনে এসেছো, ভিআইপি যারা এসেছো তারা ওঠো। বসে বসে হয়তো ক্লান্ত হয়ে গেছে, একটু ওঠো। আমরা তো ভিআইপি ভিআইপি মজার একটু গান আচ্ছা আচ্ছা, বর্তমান সময়ে বাপদাদা দুটো বিষয়ে বারবার অ্যাটেনশন দেওয়াচ্ছেন। এক, স্টপ, বিন্দু লাগাও, পয়েন্ট লাগাও। দুই, স্টক জমা করো। এক হলো স্টপ করো, বিন্দু লাগাও, পয়েন্ট লাগাও। দুই হলো স্টক জমা করো। দুই আবশ্যক। বিশেষভাবে 3 ভাণ্ডার জমা করো। এক, নিজের পুরুষার্থের প্রালব্ধ অর্থাৎ প্রত্যক্ষ ফল, সেটা জমা করো। দ্বিতীয়ত, সদা সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট করতে হবে। শুধু সন্তুষ্ট থাকা নয়, করতেও হবে। তার ফলস্বরূপ আশীর্বাদ জমা করো। তাহলে কি কি? এখন যে আমরা পুরুষার্থ করছি তার কিছু ফল আমরা এখানে তো প্রাপ্ত করি, কাঁচা ফল যার দ্বারা আমরা চলছি। যেমন আমরা যে জীবনে কর্ম করি তার দ্বারা উপার্জন করি, তো দৈনন্দিন জীবন পরিচালনার জন্য সামান্য কিছু অর্থ আমরা খরচ করি, বাকি একটা অর্থ আমরা জমিয়ে রাখি ভবিষ্যতের জন্য। ঠিক এখানে যে আমরা উপার্জন করছি, তো আসলটা আমরা জমিয়ে রাখছি ভবিষ্যতের জন্য, আর কিছুটা আমরা প্রতিদিন চলার জন্য খরচ করছি। অর্থাৎ বাবা প্রাপ্ত করাচ্ছেন, আমরা প্রাপ্ত করছি না? অনুভব হয় তো যে বাবা এটা করিয়েছেন, বাবা এটা করাচ্ছেন। সেটা হলো এই পুরুষার্থের প্রালব্ধ, এই প্রত্যক্ষ ফল এটা। আর যেটা পরোক্ষ ফল, যেটা অনেক বেশি, সেটা ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। তো সেটা জমা করতে হবে। আর দ্বিতীয় হলো সন্তুষ্ট থাকতে হবে। শুধু সন্তুষ্ট থাকা নয়, করতেও হবে। তার ফলস্বরূপ আশীর্বাদ জমা করো। আশীর্বাদের খাতা কখনো কখনো কিছু বাচ্চা জমা করে, কিন্তু চলতে চলতে কোনো ছোটোখাটো বিষয়ে কনফিউজ হয়ে যায়, সাহসহীন হয়ে জমা হওয়া ভাণ্ডারেরও রেখা টেনে দেয়। সুতরাং আশীর্বাদের খাতাও জমা হোক, তার বিধি সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট করা। তৃতীয়ত, সেবার দ্বারা সেবার ফল জমা করা কিংবা ভাণ্ডার জমা করা, এবং সেবাতেও বিশেষ নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল বাণী হওয়া প্রয়োজন। তৃতীয় কি বলছেন? সেবার দ্বারা সেবার ফল জমা করা কিংবা ভাণ্ডার জমা করা, এবং সেবাতেও বিশেষ নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল বাণী হওয়া প্রয়োজন। অসীম জগতের সেবা আমার নয়, বাবার। এই সেবা আমার নয়, তাই যা করবেন বাবা করবেন, আমার সেবা নয়, তাই না? বাবা করাচ্ছেন, বাবাই সব করবেন। বাবা করাবনহার, আমি করণহার দ্বারা করাচ্ছেন। বাবা করাবনহার, আমি করণহার, তো আমি কিছুই করছি না, তিনি করাচ্ছেন, তো আমি নিমিত্ত হয়ে, তো ইনস্ট্রুমেন্ট আমার এটা, এই ইনস্ট্রুমেন্টটা তিনি ব্যবহার করছেন, তো তিনি করাচ্ছেন। এটা হলো অসীম দুনিয়ার সেবা। এই 3 খাতা চেক করো, 3 খাতায় জমা হয়েছে? 3 খাতা জমা হয়েছে? আমিত্ববোধের অভাব হওয়া উচিত, ইচ্ছা মাত্রম অবিদ্যা। তোমাদের ভাবনা থাকে এই বছরে কি করতে হবে, সিজন সম্পূর্ণ হতে চলেছে, এখন 6 মাস কী করতে হবে। এক তো খাতা জমা করো, চেক করো ভালো করে, খাতা জমা করো, চেক করো ভালো করে, চেক করো। কোথাও কোনো কোণেও সীমাবদ্ধ দুনিয়ার ইচ্ছা নেই তো? ইচ্ছা মাত্র অবিদ্যা। আমরা কি রাতের সিনের ইচ্ছা রাখবো? আর ইচ্ছা রাখলে কি হবে? ইচ্ছা একদম আবার অন্ধকারে তলিয়ে দেবে। তো বাবা বলছেন কোথাও কোনো কোণে, কোন কোণে? মনের সীমাবদ্ধ দুনিয়ার ইচ্ছা নেই তো? আমি আর আমিত্ববোধ নেই তো? গ্রহীতা নও তো?
বিধাতা হও, গ্রহিতা নয়। চাই চাই নয় তো, তুমি আমার জন্য করো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, এরকম আশা করছি না তো। তো বাবা বলছেন গ্রহিতা নয়, বিধাতা হও। না নাম, না মান, না সম্মান, কোনো কিছুর গ্রহিতা হও না, দাতা বিধাতা হও। তো যে নাম মান শানের পিছনে যে ছুটবে সে হলো কে? কংস, রাবণ। আর যে দান করবে সে হলো কে? রাম, কৃষ্ণ, নারায়ণ, তাই না? সবসময় দিচ্ছে। জিত দিচ্ছে। যে নাম মান শান এটা চায় রাবণ হুম, আর কংস, আর যে দেবে সে হবে কৃষ্ণ, সে হবে রাম। এখন দুঃখ অনেক অনেক বাড়ছে আর বাড়তে থাকবে, সেজন্য মাস্টার সূর্য হয়ে অনুভূতির কিরণ ছড়িয়ে দাও। দুঃখ এখন অনেক অনেক পরিমাণে বাড়তে থাকবে। দুঃখের পাহাড় ভেঙে পড়বে সবার উপরে। তো এখানে আমরা কি করব? মাস্টার সূর্য হয়ে অনুভূতির কিরণ ছড়িয়ে দেব। সূর্য যেমন একই সময়ে কত প্রাপ্তি করায়, এক প্রাপ্তি করায় না, তেমনি তোমরা সবাই এই 6 মাসে জ্ঞান সূর্য হয়ে সুখের, খুশির, শান্তির, সহযোগের কিরণ ছড়িয়ে দাও, অনুভূতি করাও। তোমাদের মুখ দেখার সাথে সাথে দুঃখের তরঙ্গে যেন ন্যূনতম হাসি এসে যায়, তোমাদের দৃষ্টি দ্বারা যেন সাহস এসে যায়। সুতরাং এই অ্যাটেনশন দেওয়া দরকার। বিধাতা হতে হবে, তপস্বী হতে হবে। এমন তপস্যা করো যাতে তপস্যার অগ্নিশিখা কোনো না কোনো অনুভূতি করায়। শুধু বাণী শুনিও না, তাদের অনুভূতি হতে দাও। অনুভূতি অমর হয়, শুধু বাণী অল্প সময় ভালো লাগে, সদা স্মরণে থাকে না। সেই জন্য অনুভবের অথরিটি হয়ে অনুভব করাও। যারাই সম্বন্ধ সম্পর্কে আসছে তাদেরকে সাহস, উৎসাহ, উদ্দীপনা নিজেদের সহযোগ দ্বারা বাপ দাদার কানেকশন থেকে প্রাপ্ত করাও। বেশি পরিশ্রম হতে দিও না, না নিজে পরিশ্রম করো আর না অন্যদেরকে করাও। নিমিত্ত তোমরা, তাই তো? তো আমরা প্রত্যেকে কি নিমিত্ত? তাহলে সেবা। তো বাবা বলছেন নিমিত্ত তোমরা, তাই তো? তো এমনভাবে উৎসাহ উদ্দীপনার ভাইব্রেশন বানাও যাতে গম্ভীর ব্যক্তিত্ব উৎসাহ উদ্দীপনায় এসে যায়। খুশিতে মন নাচতে শুরু করে। শুনেছো কি করতে হবে? রেজাল্টে দেখা যাবে কোন স্থানে কত আত্মাদের মজবুত, দৃঢ় বানিয়েছ। নিজে মজবুত হয়েছ। সাধারণ পোতামেল দেখবেন না। ভুল করিনি, মিথ্যা বলিনি, কোনো বিকর্ম করিনি, বরঞ্চ এটাই দেখবেন কত আত্মাদের উৎসাহ উদ্দীপনায় নিয়ে এসেছ, অনুভূতি করিয়েছ, দৃঢ়তার চাবি দিয়েছ। ঠিক আছে না? করতেই হবে, তাই না? করতেই হবে। বাপ দাদা কেন বলবেন যে তোমরা করবে না? করতেই হবে। তোমরা করবে না তো কে করবে? এই কথা বাপ দাদাকে কেন বলতে হবে বারবার? তো বাবা বলছেন ঠিক আছে না, করতেই হবে। যারা পিছনে আসবে তারা কি করবে? তোমরাই কল্প কল্প বাবার দ্বারা অধিকারী হয়েছ আর প্রতিকল্পে হবে। এমন দৃঢ়তাপূর্বক বাচ্চাদের সংগঠন বাপ দাদাকে দেখতেই হবে। ঠিক আছে না? হাত তোলো। হতেই হবে। মনের হাত তোলো, মনের হাত বলছেন। দৃঢ় নিশ্চয়ের হাত তোলো। এটা তো সবাই পাশ হয়ে গেছো। পাশ হয়ে গেছো তো? পাশ হয়েছ তো? আচ্ছা। চতুর্দিকের হৃদয় সিংহাসনাসীন বাচ্চাদের, দূরে বসেও পরমাত্মা ভালোবাসার অনুভবকারী বাচ্চাদের সদা হোলি অর্থাৎ পবিত্রতার ফাউন্ডেশন যারা দৃঢ় করে, স্বপ্ন মাত্র অপবিত্রতার অংশমাত্র থেকেও দূরে থাকে এমন মহাবীর, মহাবীরাঙ্গনা বাচ্চাদের যারা সদা সব সময় সর্বজমার খাতা জমা করে,
এমন সম্পন্ন বাচ্চাদের সদা সন্তুষ্ট মনি হয়ে সন্তুষ্ট থাকে এবং সন্তুষ্ট করে বাবা সমান এমন বাচ্চাদের বাপ দাদার স্মরণে স্নেহ সুমন आशीर्वाद और नमस्कार। चारों ओर के दिल तख्त नशीन बच्चों को ऐसे दूर बैठे भी परमात्मा प्यार का अनुभव करने वाले बच्चों को ऐसे सदा होली अर्थात पवित्रता का फाउंडेशन दृढ़ करने वाले स्वप्न मात्र भी अपवित्रता के अंश मात्र से भी दूर रहने वाले महावीर महावीरनी बच्चों को सदा हर समय सर्व जमा का खाता जमा करने वाले संपन्न बच्चों को ऐसे सदा संतुष्ट मनी बन संतुष्ट रहने और संतुष्ट करने वाले बाप समान बच्चों को बाप दादा का याद प्यार दुआएं और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा शुक्रिया बाबा शुक्रिया। दादीदेर प्रति दादीरा तो गुरु भाई ना, तो साथे बसो भाईरा एकसाथे बसे ताई ना, एटा भालो। बाप दादा रोज स्नेहेर मालिश करें, तोमरा तो निमित्त ना, এই মালিশ তোমাদের চালাচ্ছে, এটা ভালো। তোমাদের এক্সাম্পল দেখে সকলের সাহস এসে যায়। সেবাতে নিমিত্ত দাদিদের সমান নিমিত্ত ভাবের সাথে অগ্রচালিত হতে হবে। সেবাতে নিমিত্ত দাদিদের সমান নিমিত্ত ভাবের সাথে অগ্রচালিত হতে হবে, এটা ভালো। তোমাদের এই যে পাক্কা নিশ্চয় আছে না, করাবনহার করাচ্ছেন, চালানোর মালিক চালাচ্ছেন, নিমিত্ত হওয়ার এই বোধ সেবা করাচ্ছে। আমিত্ববোধ আছে? আমিত্বের কোনো বোধ আসে তোমাদের? এটা ভালো। সমগ্র বিশ্বের সামনে তোমরা নিমিত্ত এক্সাম্পল, তাই না? তাই তো বাপ দাদাও সদা বিশেষ ভালোবাসা আর আশীর্বাদ দিতেই থাকেন। আচ্ছা, অনেক এসেছে, সেটা তো ভালো, তাই না? লাস্ট টার্ন ফার্স্ট গেছে। আচ্ছা, তো মধুবনে ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছেন কত বছর? এখনও আমরা বাচ্চারা মধুবনে গেলে সেই ভালোবাসাই অনুভব করি। তো দাদিরা, দিদিরা, বড় ভাইয়েরা সেই ভালোবাসা, সেই করাবনহারের সেই স্মৃতির দ্বারাই সেবা করছেন। তাই আজও সেই ভালোবাসা আমরা প্রাপ্ত করি। ডবল বিদেশি মুখ্য টিচার্স বোনেদের প্রতি, সবাই মিলে তোমরা অন্য সকলের পালনা করার নিমিত্ত হও, এটা খুব ভালো পার্ট প্লে করছো। নিজেরাও রিফ্রেশ হয়ে যাও আর অন্যদেরও রিফ্রেশ করে দাও। ভালো প্রোগ্রাম বানিয়ে থাকো তোমরা, বাপ দাদার পছন্দ হয়েছে। নিজে রিফ্রেশ হবে, তবে তো অন্যকে রিফ্রেশ করবে। খুব ভালো, সবারই ভালো রিফ্রেশমেন্ট হয়েছে। বাপ দাদা খুব খুশি, খুব ভালো। বরদান, নলেজফুল স্থিতির দ্বারা সব পরিস্থিতি পার করে অঙ্গদ সমান অনর অটল ভব। রাবণ রাজ্যের কোনো পরিস্থিতি বা ব্যক্তি সামান্যতম সংকল্প রূপেও নড়াতে পারবে না, এমন অনর অটল ভবর বরদানী হও। মায়া যে কোনো রূপে আসতে পারে, কিন্তু তোমরা যোগাগ্নি জ্বালিয়ে রাখো, নলেজফুল স্থিতিতে থাকো, তবে সব বিঘ্ন আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে এবং তোমরা অটল অনর স্থিতিতে স্থিত থাকবে। স্লোগান, শুদ্ধ সংকল্পের ভাণ্ডার হলে তবে ব্যর্থ সংকল্পে সময় যাবে না। তো ভাণ্ডার শুদ্ধ সংকল্পে ভর্তি থাকলে, শুদ্ধ সংকল্পের ভাণ্ডারে ভর্তি থাকলে তবে ব্যর্থ সংকল্পে সময় যাবে না। আজকের অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো।
আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। পিউরিটি পার্সোনালিটির আধারে ব্রহ্মা বাবা আদিদেব তথা প্রথম প্রিন্স হয়েছেন। সেইভাবে তোমরাও ফলো ফাদার করে নম্বর 1 লিস্টে এসে যাও, কেননা ব্রাহ্মণ জন্মের সংস্কারই পবিত্র। তোমাদের শ্রেষ্ঠত্ব কিংবা মহত্বই হলো পবিত্রতা। তো পবিত্র অর্থাৎ সব দিক থেকে পবিত্র, সব দিক থেকে পবিত্র। মনে কোনো অশান্তি, দুঃখ, কষ্ট এসব থাকবে না। বোলের মধ্যে কোনো অশুভ ব্যর্থ কথা থাকবে না। কর্মে ব্যর্থ সময় নষ্ট করবে না। তো যতটা বলবে ততটাই করবে, আর প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মেটাবে। তো তবে হবে ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলা। ব্রহ্মা বাবার জীবনকে বুঝতে হবে, ব্রহ্মা বাবার মতো করে আমাদেরকে চলতে হবে। এই সময় ব্রহ্মা বাবা কী করতেন, এই পরিস্থিতিতে তিনি কি করতেন, তো সেটা আমরা ফলো করব, তবেই তো পৌঁছাতে পারবো, তাই না? ওম শান্তি।